ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা গো, নমরুদ যদি আমাদের খোদা হয় তাহলে নমরুদের খোদাকে। আজর বলতেছে, বাবা এ ধরনের কথা তুমি বলিও না, এ ধরনের কথা যে ব্যক্তি বলেছে তাকে কিন্তু আমরা রেহাই দেই নাই, আমরা তাকে ছাড় দেই নাই। বলতেছে, আব্বা আপনি যেহেতু জবাব দিলেন না, আমি সরাসরি নমরুদের কাছে যাওয়া জবাব নিব। সুবহানাল্লাহ। যখন এই ঘটনা ছড়িয়ে পড়ছে, ইব্রাহিম নতুন খোদার কথা বলতেছে, নতুন ধর্মের কথা বলে। ওই দেশের যারা বিদ্যমান ব্যক্তি ছিল, যারা জ্ঞানী ব্যক্তি ছিল, ওরা কয় ইব্রাহিমের ইমান তাজা হয়ে গেছে, ইব্রাহিমের ইমান তো তার নতুন ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে, কাজে ইব্রাহিমকে এই ধর্ম থেকে ফিরাইতে গেলে ওর দ্বারা গুনাহের কাজ করাইতে হবো, পাপের কাজ করাইতে হবো। পরামর্শ করলো কি করা যায়, 1 মাসের মেলা লাগাও। বিষয় হলো কি, মেলা সাজাইলে 1 মাসের মেলা সাজাইছে। তারপরের দিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সঙ্গীরা গেছে, যা বলতেছে, ইব্রাহিম চলো মেলায় যাইতে হবে। ইব্রাহিম নবী তো জানে মেলায় গেলে কি কাজগুলা হয়, ইব্রাহিম নবী তো ভালো করেই জানে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম ওই বন্ধুদের কথা শুনে, তার সঙ্গীদের কথা শুনে আকাশের দিকে তাকাইয়া রয়েছেন, তারকার দিকে তাকাইয়া আছে। তারকার দিকে তাকাইয়া নিচের দিকে মুখ ঘুরাইয়া বলতেছে, ইন্নী সাকিম, আমি হলাম অসুস্থ। অর্থাৎ মানুষের অসুস্থতা হলো 2 প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। তাফসীরে কিতাবের মধ্যে লেখছে, ইব্রাহিম নবী মূলত অসুস্থ ছিল না, কিন্তু গোটা জাতি যখন শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, তার মন মানসিকতা ভালো ছিল না, এই কারণেই উনি বলছে যে আমি অসুস্থ। বহু ব্যাখ্যা আছে এটা। সঙ্গী সাথীরা চলে গেছে, অসুস্থ, তাহলে তো ওকে নেওয়া যাচ্ছে না। মেলায় যখন সকলে মিলে চলে গেছে, ইব্রাহিম নবী এবার দেখতেছে সবাই তো মেলায় গেছে, পুরা এলাকা ঝাড়ে নিয়েছে, পুরা এলাকা কান্দা নিয়ে দৌড়েছে মন্দিরের দিকে, যেখানে শত শত মূর্তি রাখা আছে। রাজা আল্লাহুম জুজাজা, এক পাশ থেকে মূর্তি গুলাকে কোবায়া ভাঙ্গা খন্ড বিখণ্ড করে ফেলছে, মূর্তি গুলা শেষ। কিন্তু ইল্লা কাবির আল্লাহুম, একটা মূর্তিকে বাদ দিছে, যেটা হলো বড় মূর্তি, ওই মূর্তিটাকে বাদ দিছে, আর সবগুলো মূর্তি ভাঙ্গা ফেলাইছে। একটা মূর্তি বাদ দিয়ে ওই মূর্তির ঘরে কুড়ালটা রাইখা ইব্রাহিম নবী বাড়িতে চলে গেছে। এখন মেলায় যারা গেছে, মেলা থেকে এসে মন্দিরে ঢুকবে, পূজা দিবে, এরপরে বাড়িতে যাবে। এখন মন্দিরে ঢুকে মদ খাইছে, গাঁজা খাইছে, নিশা মিশে খাইয়া আসছে, মন্দিরে এসে সব শেষ। সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কি হয়েছে? সব মানুষ দৌড়ায় দৌড়ায় আসতেছে, মেলার থেকে যত মানুষের সব মানুষ দৌড়ায় আসছে, আমাদের খোদা করে মেরে ফেলাইছে, একটা খোদাও নাই। এখন এসে দেখে সব খোদা তো শেষ, কিন্তু একটা খোদা জীবিত আছে, কিন্তু আর গলার মধ্যে ঝাড়ের মধ্যে কুড়াল লাগানো আছে। বাহিরে বের হয়ে সবাই চিল্লাবেলা করতেছে, এই কামটা কে করতে পারে, এই কামটা কে করতে পারে। 2 জন যুবকে বলছে, আমরা জানি এটা সম্ভবত ইব্রাহিম করেছে, কারণ ইব্রাহিম নতুন ধর্মের কথা বলে, ইব্রাহিম নতুন খোদার কথা বলে, আমাদের মুক্তির বিরুদ্ধে কথা কয় ইব্রাহিম, সম্ভবত ইব্রাহিম এই কামটা করছে। ঠিক আছে, তাহলে ওকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আমাদের খোদাকে কে মেরেছে তুমি বলো। এইভাবে বলছে, যদি তোমার জানা থাকে তাহলে বলো, এগুলা কেরা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমাকে জিজ্ঞাসা করার আগে ওই যে তোমাদের বড় খোদারা আছে, ঘরে যে কুড়াল বাগান আছে, ওকে জিজ্ঞাসা তো হয়, ওকে জিজ্ঞাসা করো। সমস্ত মানুষ তাফসীরের কিতাবের ভিতরে লিখছে, সমস্ত মানুষ মাথাটা নিচের দিকে নত করে দিয়েছে। বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলি কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওরে বোকারা, যে মূর্তি কথা বলতে পারে না, নিজের মারামারি নিজে ঠেকাইতে পারে না,
এই মূর্তিরা, এই খোদারা তোমাদেরকে বাঁচাবে, তোমাদের এই বিপদ থেকে কিভাবে মুক্তি করবে? অতএব এই মূর্তি পূজাগুলি ছেড়ে দিয়া মহান আল্লাহ, যিনি আরশের মালিক, জমিনের মালিক, তোমার আমার মালিক, যিনি আমাদেরকে তৈরি করেছে, তার দাসত্ব এবং গোলামি করো। এই মূর্তিগুলি পূজা তোমরা কি করে ছেড়ে দাও।